এই যে একটা ঘটনা ঘটল লক্ষ্মীপুরে, জামাত নেতার নির্দেশে ভোটের অবৈধ সিল বানানো হয়। স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিছে প্রেস মালিক। চিন্তা করছেন? তাহলে এরকম সিল কি এই একটা বিচ্ছিন্ন ঘটনা এটা? নাকি অনেক ঘটনা আছে যেগুলি ধরা পড়ছে না? এটা পরিকল্পিত না বিচ্ছিন্ন ঘটনা? এটা নিয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে কোনো কথা নেই। আকারে ইঙ্গিতে অনেকে বলছেন। জাল ভোটের চেষ্টা করছে অনেকে, তারেক রহমান কালকে বলছেন, কিন্তু জামাত কিন্তু এটা নিয়ে বলেনি। তারাও বলছে যে নির্বাচনে নয়-ছয় করা হচ্ছে, কিন্তু স্বয়ং তাদের নাম এসছে, এখানে ছবি এসছে। লক্ষ্মীপুরে ভোটের অবৈধ 6টি সিল উদ্ধারের ঘটনায় গ্রেপ্তার প্রিন্টিং প্রেসের মালিক আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। অবৈধ সিল তৈরির নির্দেশদাতার নাম প্রকাশ করেছেন জবানবন্দিতে। বুধবার বিকালে তিনি ফৌজদারি কার্যবিধির 164 ধারায় স্বীকারোক্তিমূলক এই জবানবন্দি দেন। আসামি ওই প্রেসের মালিকের নাম সোহেল রানা, বয়স 40, সদর উপজেলার টুমচর ইউনিয়নের বাসিন্দা তিনি। সোহেল রানা মার ইয়ার প্রেসের স্বত্বাধিকারী। লক্ষ্মীপুর থানা সদর মডেল থানার ওসি এটা নিশ্চিত করেছেন। তিনি বলছেন, জামাত ইসলামীর নেতা সৌরভ হোসেন ওরফে শরীফের নির্দেশে এসব সিল তৈরি করা হয়েছে বলে সোহেল রানা আদালতে জানিয়েছেন। গত 30শে জানুয়ারি তার হোয়াটসঅ্যাপে সিলগুলো তৈরির অর্ডার করেন শরীফ। এরপর তিনি সিলগুলো বানান। এর আগে গত মঙ্গলবার বিকেলে শহরের পুরনো আদালত রোডের মারাইয়াম প্রেস থেকে ভোটের ব্যবহারের জন্য অবৈধ 6টি সিল, একটি কম্পিউটার, একটি মুঠোফোন সহ সোহেল রানাকে গ্রেপ্তার করা হয়। তাহলে এই সিলগুলি কি হয়েছে? মানে ব্যালটে মারার জন্য। ব্যালট কি তাহলে এরকম ছাপানো আছে কোথাও কোথাও? মানে শুধু তো সিল হলো না, সিলটা কেন? ব্যালট পেপারে মারার জন্য। তাহলে ব্যালট পেপারগুলি কোথায়? কার কাছে? সেগুলির হদিশ কোথায়? নকল ব্যালট পেপার নাকি আসল ব্যালট পেপার? এটা নিয়ে একটা বিস্তৃত তদন্ত কথা কোনো শুনছি না। আজকে কোনো গণমাধ্যমে আমি দেখলাম না। এই ১টা-২টা গতকালকের পত্রিকায় যা এসছে। কিন্তু বিস্তৃতভাবে কিন্তু আম তদন্ত চলছে না। কিন্তু মুখে, মুখে বলছে যে কেউ যদি আ জালিয়াতি করতে আসছে তাহলে সে যেন নামাজ রোজা পড়ে আসে, কারণ বাসায় সে আর ফিরতে নাও পারে। এরকম হুমকি-ধামকি কিন্তু অনেকে দিচ্ছে। কিন্তু ঘটনা ধরা পড়ার পর এই সূত্র ধরে আরো কোথাও, কোথাও হচ্ছে কিনা তার কিন্তু বিস্তারিত তথ্য পাওয়া যাচ্ছে না। ফলে একটা গুমোট একটা পরিবেশ কিন্তু আছে ভোটের মাঠে, যে কেউ, কেউ জালিয়াতি করার জন্য প্রস্তুতি নিচ্ছে। কারণ গত ৩টা নির্বাচনে যে জালিয়াতির যে ধারা, সেই ধারায় বহু মানুষ যুক্ত। কিভাবে করতে হয় সব জানে। এখন ভোটের মাঠে ওই শক্তিগুলোকে কারা ব্যবহার করছে, কিভাবে ব্যবহার করছে, সেগুলোকে চিহ্নিত করা দরকার কিনা? এটা নিয়ে সিরিয়াস কোনো উদ্যোগ আয়োজন আছে কিনা নির্বাচন কমিশনের বোঝা যাচ্ছে না। সবাই চেপে যাচ্ছে। কেন চেপে যাচ্ছে? তার কোনো কারণ নেই। অথচ ভালো নির্বাচন করতে গেলে এই ধরনের ঘটনাগুলো যদি খুব দ্রুত বেগে নিয়ন্ত্রণ করা না যায়, তাহলে পরিস্থিতি কি হবে? দর্শক